রাস্তায় ডিভাইডার উঠিয়ে বাস পরিষেবা চালু করার উদ্যোগ বিজেপি যুব মোর্চার। গয়েশপুর স্টেডিয়াম মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তায় ডিভাইডার করে দিয়ে বাস পরিষেবা বন্ধ করেছে আগের তৃণমূল পরিচালিত পুর বোর্ড। অভিযোগ গয়েশপুর বিজেপি যুব মোর্চার। গয়েশপুরে প্রচণ্ড বাস চলতো এবং একটা বাসের পরিষেবা ছিল। সাধারণ কিছু গরিব মানুষ অল্প পয়সায় কল্যাণী কাস্তাপাড়ায় যেতে পারত, কিন্তু এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে সেই বাস পরিষেবা কিন্তু গয়েশপুর থেকে বন্ধ হয়ে গেছে। যেটা হচ্ছে প্রপার যে আমাদের যে স্টেডিয়াম থেকে গয়েশপুর গোলবাজার হয়ে পুরো একদম চেকপোস্ট পর্যন্ত আমাদের একটা ডিভাইডেশন তৈরি করে দিয়েছে, রাস্তা দুটো ভাগ করে দিয়েছে। তার বদলে গয়েশপুরে বাস পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং ছোট ছোট গাড়ি যাতে চালু হয়েছে সেগুলো আমাদের নতুন করে লাইসেন্স প্রাপ্ত হয়েছে এবং তারা সেই সব গাড়িগুলো চালাচ্ছে, কিন্তু বাসগুলো বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের খুবই অসুবিধা। এই ডিভাইডেশন হওয়ার জন্য দোকানগুলো দুটো ভাগ হয়ে গেছে। যারা সাইকেল গাড়ি রাখলে গয়েশপুর অল্প জায়গার মধ্যে জ্যাম হয়ে যেত এবং আমাদের ওই পুরোনো দিনের যে একটা ঐতিহ্য ছিল গয়েশপুরের রথ, সেই রথটাও ঠিকঠাক যাওয়া আসা করতে পারতো না, পারছে না, এবং রথের যে মেলাটা সুন্দর যে হতো সেটাও বন্ধ হয়ে যাচ্ছিল দিনে দিনে ডিভাইডেশনের জন্য। তাই আমরা গয়েশপুরের প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমরা তাদের সম্মতি নিয়েছি এবং সম্মতি নিয়ে আজকে গয়েশপুর যুব মোর্চার তরফ থেকে আমরা আজকে একটা পৌরসভায় লিখিত দিলাম যাতে সেই ডিভাইডেশনটা ভাঙা হয় এবং গয়েশপুরে নতুন করে বাস পরিষেবা হয়। জানেন আমাদের ডিভাইডারের জন্য রাস্তা ছোট হয়ে পড়েছে। বড় যানবাহন চলাচল সহ গয়েশপুর বাজারের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের সমস্যা তৈরি হচ্ছে। যে বড় বড় গাড়ি মানে লরি বাস যেগুলো আসে মানে এখান থেকে মোড়টা দিয়ে ঘুরতে মানে খুব অসুবিধা হয়ে যায়, যখন তখন ধাক্কা ধুক্কা লেগে যায়। তখন এই ডিভাইডার ছিল না, মানে এই কিছুদিন হয়েছে ডিভাইডার মানে নতুন তৈরি হয়েছে, লাইট পোস্ট সব লাগিয়েছিল, কিন্তু লাইট পোস্ট লাগালো মানে যদি ডিভাইডারটা যদি আরও দূরত্বে কিছুটা থাকতো তার মানে সমস্যাটা এত হতো না, কিন্তু এমন কাছে লাগিয়েছে যে সব মানে সমস্যা হচ্ছে বেশি। বড় বড় গাড়ি বাস এগুলো ঘুরতে রাস্তা ছোট হয়ে গেছে, রাস্তা ছোট হয়ে গেছে। বিয়ে বাড়ির কোনো গাড়ি ঢুকলে বাস টাস ঢুকতে খুবই অসুবিধা হচ্ছে। বাস যাতায়াত ছিল কিন্তু খুবই সুবিধা ছিল আগে যখন ছিল না ডিভাইডারটা, খুবই গাড়িটা ইজিভাবে যেতে পারতো। ঠিক আছে, এর জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে গাড়িটার জন্য। কী নাম আপনার? আমার নাম স্বপন। আপনি এইখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দা। আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। গাড়ি ঘোড়া পাসিং করতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়, দোকানের ভিতরে গাড়ি ঢুকে যাচ্ছে, রাস্তায় ফুটপাত নেই, একটা লোক হাঁটাচলা করতে পারে না, কেনাকাটি করতে পারে না। এই নিয়ে আমাদের বাজারের দোকানদারদের তো খুবই অসুবিধা হচ্ছে। ডিভাইডারটা তুলে দিলে, কেন আমাদের প্রশস্ত জায়গা নেই, যেই জায়গাটুকু আছে তার ভিতরে এই ডিভাইডারটা তুলে দিলে পরে দুধার দিয়ে দোকানদাররা দোকানদারি করতে পারবে, জনসাধারণ ক্রেতারা তারা দাঁড়াতে পারবে, তারা কেনাকাটি করতে পারবে। এটাই আমার পৌরসভার প্রশাসনের কাছে অনুরোধ, এই ডিভাইডারটা তুলে দিন, গয়েশপুর মানুষকে মুক্ত করে দিন। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় গয়েশপুর পৌরবাসীর যোগাযোগ ও যাতায়াতের বড় সমস্যা তৈরি হয়েছে। তাই রাস্তার ডিভাইডার তুলে দিয়ে পুনরায় গয়েশপুরে বাস পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে গয়েশপুর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। জানা যায়, গয়েশপুর অঞ্চলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সম্মতি নিয়ে পুরো প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে বিজেপি যুব মোর্চার কর্মীরা। তাদের দাবি গয়েশপুর অঞ্চলে এই ডিভাইডার তুলে দিয়ে পুনরায় সাধারণ মানুষের জন্য বাস পরিষেবা চালু করা। সোমবার দুপুরে গয়েশপুর পুর প্রশাসনের নিকট তারা লিখিত আবেদন জমা দিয়েছেন এবং খুব শীঘ্রই তাদের এই আবেদন বিবেচনা করবে পুর প্রশাসন। এখন দেখার বিষয় ডিভাইডার তুলে দিয়ে কবে বাস পরিষেবা চালু হয়।